সর্বজ্ঞানদাতা কে সে? তার মধ্যে সর্বজ্ঞানদাতা সমস্ত দেবীর দেবতা, সর্বজ্ঞানদাতা দেবীর দেবতা যার হয়েছে ঋণী। কার কাছে? রাধারানী হয়েছে ঋণী। কার কাছে হয়েছে ঋণী? রাধারানীর কাছে হয়েছে। রাধারানী কে? কমলা, পার্বতী আর যত সতী সবাকার শিবলী। কমলা পার্বতী, কমলা মানে লক্ষ্মী, কমলা পার্বতী মানে হচ্ছে সতী। কমলা পার্বতী দুর্গা দেবীকে। কমলা পার্বতী যদি আরো সতী থাকে, কমলা পার্বতী আর যত সতী সবাকার শিরোমণি কে? রাধারানী। রাধা নাম যার সর্বগুণতা, যারা রাধার নাম জানে, সর্বদা রাধা ছাড়া যারা চিন্তা করতে পারে না, রাধা নাম যার। আমি এরপরে কি আসবে? রাধা নাম যার সর্বগুণতার, প্রেমময় প্রেমদাসী, লোচনয়ে ছাড় হতে চায় তার দাসের দাসের দাসী। তাহলে এই লোচন দাসের পদ যে বলছেন আমি তার দাসীর দাসী হতে চাই। আমাদেরও আকাঙ্ক্ষা যে শ্রী বৃন্দাবনে আমাদের মহাপুর মহাবদান, সেখানে গোপী দেব লাভ করে, শুধু গোপী দেব লাভ করলে তো হবে না, সেখানে রাধারানীর দাসী হতে হবে এবং গৌরবিন্দের সেবাকারী নিজেকে ব্যাপৃত রাখতে হবে। সেই আশা রেখে যেন সকলের কৃপায় সেই রাজ্যে পৌঁছতে পারি, সেই সেবা অধিকার লাভ করতে পারি, এই প্রার্থনা রেখে সকলের চরণে আমার অন্তরের স্থল থেকে অগণিত আন্তরিক ভক্তিপূর্ণ ধন্যবাদ জানিয়ে আপাতত ভাগবত পাঠে এখানে বিশ্রাম। এরপর আমাদের যে পাঠক মহারাজ আসেন, বিশেষ ঘোষণা যে আমাদের যে পাঠক মহারাজ এসছেন শুধু পাঁচুরিয়া নিউটাউন থেকে তত্ত্ব গোস্বী ভক্তি বিশারদ দৃঢ়তার প্রতিমূর্তি শ্রী গোপাল কৃষ্ণ দাস বাবাজি মহারাজ এসছেন। তার শ্রীমুখে আপনারা বিকেলবেলা তার অমৃতময়, তার দৃঢ়তার পাঠ শ্রবণ করবেন। সেই পাঠ বিবাহে আপনাদের ভরে যাবে এই আশা রাখি। এবং উপস্থিত যিনি আমাদের সামনে আসছেন, এলাকার সকলের স্বনামধন্য এবং যিনি পণ্ডিতের পাঠকের পাঠক এবং যিনি তত্ত্ব রসজ্ঞ, যিনি সিদ্ধান্ত রত্নবীর, সেই পরম ভক্তপ্রবর আমাদের অশোক হালদার মহাশয়, তার মুখে আপনারা ভাগবতের অমৃতময় এবং তদুপরি যে এই অদ্বৈত আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথি সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবেন এই আশা রেখে আপাতত ভাগবত পাঠে এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। না ভজিয়া আমার গোরা প্রভু, না ভজিয়া প্রেম রতন ধন হেলায় হরণ, প্রেম না ভজিয়া আধানে যতন করি ধনতে গাইন, আপন